আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বলবো কোন কোন শীতের ফুলের গাছ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল দেয়। তার আগে একটু বলি, অক্টোবর নভেম্বর মাসে যে সমস্ত গাছে ফুল পাওয়া যায় তার মধ্যে প্রথম হচ্ছে চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকার সাথে সাথে আরো অনেক ফুল আছে যেগুলো অক্টোবর নভেম্বর মাসে হয়, কিন্তু একটু দেরি করে যে গাছগুলোর ফুল পাওয়া যায়, মানে জানুয়ারি মাস আসার পরপরই সেই গাছগুলোর গ্রোথটা বাড়তে দেখা যায়। তার মধ্যে এটা হচ্ছে একটা, যার নাম ন্যাস্টেশিয়াম কোরিওপসিস। এটা অনলাইন থেকে গত বছর বীজ থেকে নিয়েছিলাম, একটু লেটেই হবে, ফেব্রুয়ারি মার্চে। এটা একটা অতসী ফুলের গাছ, কসমস। এই সমস্ত ফুলের গাছে মানে লাগানোর পর কি হয়, গাছটা ঝাঁকড়া করতে গিয়ে আমাদের পিঞ্চিং করতে হয়, খাবার দিতে হয়। আর এটা হচ্ছে একটা চেরি গোল্ডের গাছ। দেখুন, এটাকে পিঞ্চ করে দিয়েছিলাম, কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। আরো কিছু কিছু চেরি গোল্ড আছে যেগুলো কিন্তু আমার জানুয়ারি মাসের প্রথম থেকেই ফুল দিচ্ছে। তো এই গাছগুলো প্রথমে আমরা নার্সারি থেকে আনার পর যতই আমরা খাবার দিই না কেন, খুব বেশি গ্রোথ হয় না। ডিসেম্বরটা যেই চলে যায়, জানুয়ারিতে যেন গাছগুলো হঠাৎ করে গ্রোথ নিতে শুরু করে। কিছু কিছু গাছের কুড়ি চলে আসে, কিন্তু ন্যাস্টেশিয়ামটা কিন্তু জানুয়ারির শেষে মানে ফেব্রুয়ারি মাসের আগে ফুলই হয় না খুব একটা বেশি। আর এই একটা গাছ, এটাও সবেমাত্র কুড়ি এসছে। এটা হচ্ছে হলিহক গাছ। আমি প্রত্যেকবার এই গাছ বাগানে নিয়ে আসি, কিন্তু বাঁচাতে পারি না। এবারে কিন্তু আমার হলিহক গাছে ফুল ফুটবেই আমার ছাদ বাগানে, সেটা সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে মালভা। আমি গত বছর প্রথম লাগিয়েছিলাম, এটা দ্বিতীয় বছর। খুব সুন্দর ফুল হয়, বড় টবে লাগালে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যে চেরি গোল্ড বললাম ফুল চলে এসছে, সেটা হচ্ছে, এখানে দু রকম চেরি গোল্ড আছে। ফুলগুলো আজকে তুলে নিয়েছি পুজোর কাজে, সেই জন্য সব ফুল দেখাতে পাচ্ছি না, কিন্তু এখনো প্রচুর ফুল ফুটবে, তখন কোনো না কোনো ভিডিওতে দেখাবো। আর এগুলো হচ্ছে ডালিয়া, একটু আগে পরে করে লাগানো। যে গাছগুলো প্রথমের দিকে লাগানো তার মধ্যে এই একটা গাছ যার কুড়ি চলে এসেছে। সাইড দিয়ে দুটো ছোট কুড়ি বেরিয়েছিল, কুড়িগুলো কেটে দিয়েছি কারণ আমি একটাই ফুল নেব। আর এটা হচ্ছে স্টক। অনেকেরই স্টক ফুলের গাছে হয়তো ফুল চলে এসেছে, কিন্তু এবারে আমি স্টক ফুলগুলো একটু দেরি করেই এনেছিলাম নার্সারি থেকে, তো আমার ফুল আসতে একটু দেরি হয়েছে। জানুয়ারি মাসেই বেশিরভাগ স্টক ফুলগুলো ফুল আসে, প্রথমে ফুল আসেনি আমার, কেন আমি দ্বিতীয়বারের নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, সেই জন্য। এগুলো কিন্তু জানুয়ারি মাসে সব ফুটবে। আমি অপেক্ষায় থাকবো কখন ফুলগুলোর ফুটে কালার দেয়। আর এই একটা ফুল, এটা অ্যান্টেরিয়াম। আর ডায়ান্থাস তো শুধু জানুয়ারি ফেব্রুয়ারি না, গরমকালে একটু কম থাকবে, নইলে একটু ঠান্ডা পড়লেই বর্ষাকালেও একটা দুটো ফুল দেখা যায়, সারা বছর বাঁচিয়ে রাখা যায়। প্রত্যেকবার আমি এই ডায়ান্থাস বেশি করে নিয়ে আসি। এই যে ভারবেনাও ফুটছে জানুয়ারি থেকে, এখনো ফেব্রুয়ারি মার্চ মাসে প্রচুর ফুল ফুটবে। ডায়ান্থাসের অনেকগুলো কালার আমি নিয়ে চলে এসেছি, কারণ যেহেতু এটা সারা বছর রাখা যায়, পরের বছরের জন্য বাঁচিয়ে। এই একটা গাছ দেখুন, এটার নাম প্রিন্সেস সম্ভবত কি একটা, এটা দেখতে হবে বাংলা নাম। আর এটা হচ্ছে ইমপ্রেশন ফুলগুলো শীতে একদম কুঁকড়ে গেছে, আমারই ভুল। আমি এগুলো একটু টানা রোদে রেখেছিলাম। আমার নিচের বাগানে একটু হালকা রোদে যেখানে লাগানো, সেখানে তো খুব সুন্দর মানে গাছগুলো বড় হয়েছে। আর এখানে কি হয়েছে, রোদে রাখাতে গাছগুলো মানে কুড়ি চলে এসেছে, কিন্তু গাছগুলো পুরো টপটা এখনো ভরে নেয়নি, তাই ছাদে শিফট করে দিয়েছি। খুব শিগগিরই এগুলো কিন্তু পুরো টপ ভরে ফুল দেবে। আর এই যে ডগ ফ্লাওয়ার গুলো দেখুন, প্রত্যেকটা কি সুন্দর ফুল ফুটছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পুরো মানে ফেব্রুয়ারিতে আসলে পুরো ভরে যাবে। তো এই যে সমস্ত গাছগুলো দেখালাম, এগুলো নার্সারি থেকে আনলে এখনো কিন্তু আপনারা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত শীতের ফুল পেতে পারেন। যারা যারা মনে করছেন যে ফেব্রুয়ারি মার্চ মাসে এই ফুলগুলো, এই বাগানটা শীতের গাছ এনে বসাবেন, তারা অবশ্যই এই গাছগুলো নিয়ে আসুন, খুব সুন্দর ফুল দেবে।